আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের টেকমো অ্যাকাউন্ট আছে। টেকমো থেকে কিভাবে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বেশ কিছু অফার আছে, সেগুলো আমরা এই ভিডিওতে জানিয়ে দেব। অফারগুলো অবশ্যই সীমিত সময়ের জন্য। তো যাই হোক, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ অনেকেই পরবর্তীতে ভুল করেন, বিভিন্ন ইস্যুতে পড়েন, আমাদের সাথে যোগাযোগ করেন এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ না দেখার কারণে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক ভিডিওটি শেয়ার করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি। প্রথমেই আমরা টেকমো যে অ্যাপসটি আছে সেটাতে চলে যাব। টেকমো ওয়ালেটে এখনও পর্যন্ত যারা অ্যাকাউন্ট খোলেননি, আমাদের রেফারেল কোড ব্যবহার করে খুলতে পারেন। আমরা ডেসক্রিপশনে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দেব, বা ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং আমাদের রেফারেল কোড ব্যবহার করলে অবশ্যই বোনাস পাবেন। এখানে হোম পেজে চলে আসলাম। বেশ কিছু বর্তমানে কিন্তু জিরো ফিস 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত এই অফারটা থাকবে এবং 5% ক্যাশব্যাক থাকবে। এটা সর্বোচ্চ আপনি 1000 রিয়ালও পাইতে পারেন। তাই যত বেশি পাঠাবেন, এটা 3 জানুয়ারি 2026 পর্যন্ত এই অফারটা থাকবে। এবং আইফোন জিতারও সুযোগ থাকবে, সেটাও 3 জানুয়ারি 2026 পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে। এর আগে যদি আপনি পাঠান, এই অফারগুলো আপনি কিন্তু পেতে পারেন। তো খুবই দারুণ, সবসময় কিন্তু টেকমোতে দারুণ দারুণ অফার দেয়। আর টেকমোতে টাকা পাঠাইলে সাধারণত বর্তমানে খুব স্মুথলি বাংলাদেশে যায়। তা আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাব, দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এই অপশনে আসার পর এখানে দেখুন, প্রথমেই অ্যাড নিউ, এই অ্যাড নিউ অপশনে ক্লিক করে বাংলাদেশে যাকে টাকা পাঠাবেন, যে বেনিফিশিয়ারি আর কি, তার ডিটেলস অ্যাড করতে হবে। নিচ থেকে এগ্রি অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে, এগ্রি অপশনে ক্লিক করে দেব। এইবার হচ্ছে ট্রানজ্যাকশন ডিটেলস দিতে হবে। তো প্রথমে আপনি কি মাধ্যমে মানে কোন দেশে ট্রান্সফার করতে চাচ্ছেন, তো অবশ্যই আমরা সেটা বাংলাদেশ। আপনি যদি ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকেন, ইন্ডিয়াতে পাঠাবেন, যে যেই দেশে আছেন। আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখানে বাংলাদেশে পাঠানোর জন্য 4টা মাধ্যম আছে। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি, আরটা হচ্ছে গোফোন নাম্বারে দ্বিতীয় অপশনটা, তৃতীয়টা হচ্ছে বিকাশ পার্সোনাল, এবং চতুর্থ হচ্ছে নগদ পার্সোনালেও পাঠাইতে পারবেন। নগদ বিকাশে পাঠাইলে সাথে সাথেই টাকা জমা হয়ে যাবে, সপ্তাহে 7 দিন যে কোনো টাইমে, এবং অবশ্যই প্রণোদনাও সাথে পাবেন। সে সম্পর্কে ভিডিও চাইলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আমরা আজকে দেখাবো ব্যাংক, যেটা সবচেয়ে বেশি মানুষ ইউজ করে। তাই ব্যাংকের উপরে ক্লিক করে নেক্সটে আসবেন। এবার বাংলাদেশে যাকে টাকা পাঠাবেন তার অবশ্যই এনআইডি কার্ড অনুসারে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। এনআইডি কার্ডের ঠিক যেভাবে নামটা দেওয়া আছে, আমাদের সাধারণত বাংলাদেশে মিডল নেমটা হয় না, অনেকের হয়ে থাকে 3 নেম যাদের আছে। সাধারণত সে এমডি, যেমন আমার নামে এমডি হাবিবুর রহমান, অনেকেই জানেন। তো আমরা ফার্স্ট নেমে শুধু এমডি হাবিবুর আর লাস্ট নেমে রহমান দিয়ে দিব, এভাবে দিয়ে দিবেন। যাদের এক নাম আছে তাদের ফাদার নেম সাথে অ্যাড করে দিবেন। এক নাম সাধারণত এরকম কমই 2-1 জন থাকতে পারেন। এক নাম থাকলে লাস্ট নেমে ফাদারের নাম অ্যাড করবেন, আর এভাবে থাকলে এভাবে দিয়ে দেবেন। এরপরে মোবাইল নাম্বার যে কোনো একটি, যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বারটা ইউজ করবেন। এখানে 0 ছাড়া বাকি অংশগুলো দিতে হবে। তার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশে পাঠাইলে বাংলাদেশি হবে। এরপর তার সাথে আপনার সাথে সম্পর্কে কি, আপনার নিজের অ্যাকাউন্টেও যদি আপনি পাঠান, মাই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আপনার ফ্যামিলি হইলে ফ্যামিলি সিলেক্ট করবেন, ফ্রেন্ড হইলে ফ্রেন্ড সিলেক্ট করবেন। এরপরে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এডিশনাল ডিটেলস দেওয়ার জন্য বলছে। তার জন্মসাল যদি আপনি জানেন সেটা দিয়ে দিবেন। তার প্লেস অফ বার্থ সেটা বাংলাদেশ, সেটা তো জানেনই। আর যদি এই তথ্যগুলো না জানেন তাহলে নাও দিতে পারেন, নিচ থেকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলে আমি মনে করি ভালো। অনেক সময় পেন্ডিংয়ে থাকে বা আনহোল্ডে পড়ে যায়, এই তথ্যগুলো দিলে আর আশা করি আনহোল্ড হবে না। তো আমরা তার ব্যাংকে যেই ডকুমেন্টস দিয়ে, যদি পাসপোর্ট দিয়ে খোলে তো পাসপোর্ট অনুসারে ডিটেলস দিবেন, আর যদি এনআইডি কার্ড দিয়ে খোলে তা এনআইডি কার্ড অনুসারে তার জন্মসালটা এখানে দিয়ে দিবেন, এবং দেশ বাংলাদেশ হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার যাকে টাকা পাঠাবেন তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট বাংলাদেশের, এখানে বাংলাদেশের সব ব্যাংকেই আপনি টাকা পাঠাইতে পারবেন। প্রথমেই আপনি বাংলাদেশের যে ব্যাংকে যার জন্য টাকা পাঠাবেন, এটা আপনার ফ্যামিলির যে কোনো সদস্য হইতে পারে, বন্ধুবান্ধব হইতে পারে। এখানে বাংলাদেশের সমস্ত ব্যাংকের লিস্ট কিন্তু দেওয়া আছে। অগ্রণী ব্যাংক,
দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সব ব্যাংকই কিন্তু দেওয়া আছে। আইএফএসি ব্যাংক, জনতা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এখানে সব এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক। তো আমি ধরুন এক্সাম্পল এনআরবি ব্যাংকে পাঠাবো। তো এনআরবি ব্যাংক আমি সিলেক্ট করে দিলাম, এবার ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে। তো এটা কোন ব্রাঞ্চে, এখন অনেক ব্যাংকেরই আছে এজেন্ট ব্যাংক এবং উপশাখা। এজেন্ট ব্যাংক যাদের অ্যাকাউন্ট থাকবে, বিশেষ করে অনেক ডাচ বাংলা বা ইসলামী ব্যাংকগুলোর অনেক এজেন্ট ব্যাংক হয়ে থাকে। তো যাদের এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট তারা এজেন্ট সিলেক্ট করে দেবেন, আর ব্রাঞ্চের নাম দিতে হবে না। আর যাদের সরাসরি ব্রাঞ্চে অ্যাকাউন্ট অথবা উপশাখায় অ্যাকাউন্ট, যেমন আমার এই এনআরবি ব্যাংকটা অ্যাকাউন্টটা হচ্ছে একটা উপশাখায়, মানে ব্রাঞ্চের আন্ডারেই আর একটা ছোটো সাব ব্রাঞ্চ। তো আমি আমার যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের নাম দিব, আমার উপশাখার নাম কিন্তু এখানে থাকবে না। সেম আপনার ক্ষেত্রে এটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে উপশাখা আছে, আইএফএসসি হইতে পারে, ইসলামী ব্যাংক হইতে পারে, ডাচ বাংলা হইতে পারে। তো আপনার ওই উপশাখা যে ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চের নামেই আপনাকে লিখতে হবে সঠিকভাবে। এবং বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারটা অনেকেই অনেক সময় ভুল করেন, আমাদেরকে কমেন্টে জানান। অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর নেক্সটে যে ক্লিক করার পর আপনার টিকমো যে নাম্বারে খোলা সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে, সেটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে। এবার অ্যাক্টিভ করার জন্য নিচে ডান অপশানে ক্লিক করবেন, এই পেজে আসবে। এবার আপনার টিকমো যে নাম্বারে খোলা সেই নাম্বারে কিন্তু একটি কল অলরেডি দেখতে পাচ্ছেন চলে আসছে। কল রিসিভ করবেন, লাউড বাড়িয়ে দিবেন, এরপর কিবোর্ড অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারা এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভেশনের জন্য দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বলা হচ্ছে যে 1 ক্লিক করুন, আর যদি এটা আপনি অ্যাক্টিভ না করতে চান তাহলে 2 ক্লিক করুন। তো অবশ্যই অ্যাক্টিভ করতে চাচ্ছি, তাই 1 ক্লিক করলে অটোমেটিকই তারা কলটা কেটে দিবে, এরপর আমাদের কাজ শেষ। এটা কিন্তু লাইফ টাইমের জন্য অ্যাড হয়ে গেছে, আপনি ডিলিটও করতে পারবেন প্রয়োজন না হইলে। তো যাই হোক, দেখুন এখানে শুরুতেই যে নিচে আমার সমস্ত বেনিফিশিয়ারিগুলো দেওয়া আছে, সব মানে অন্যান্য ব্যাংকের। আমরা এনআরবি ব্যাংকের একটা বেনিফিশিয়ারি অ্যাড করেছি, সেটার উপরে ক্লিক করার পর প্রত্যেকটা বেনিফিট যাকেই পাঠাবেন আর কি, আপনি তার নামের উপরে ক্লিক করবেন, এরপর সেন্ড এই অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার পর এবার আপনি অ্যামাউন্ট, আপনি যদি সৌদি রিয়াল হিসাবে পাঠান, এক্সাম্পল সৌদি আরবের 1000, 500, 100 রিয়াল, 50 রিয়াল, 200 রিয়াল এভাবে পাঠান, উপরের ঘরে টাইপ করবেন। আর যদি আপনি বাংলা টাকা বিডিটি হিসাবে বাংলাদেশের 10,000, 5,000, 20,000, 50,000, তাহলে নিচের ঘরে বাংলা টাকা হিসাবে লিখবেন। তো ধরুন সৌদি আরবের আপনি 100 রিয়াল পাঠাবেন বা 1000 রিয়াল পাঠাবেন, নিচে কত টাকা বাংলাদেশে আসবে সেটা চলে আসছে। আর যদি আপনি বাংলায় লেখেন উপরে সৌদি আরবের রিয়াল হিসাবে চলে আসবে। ট্রান্সফার কি পারপাস করছেন সেটা অবশ্যই ফ্যামিলি মেনটেন্যান্স এটা দিয়ে দিবেন, 2 নম্বর অপশনটা ফ্যামিলির জন্য, ফ্যামিলির খরচের জন্য 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিব আমরা। এবার আপনি যখন ভিডিওটি দেখবেন যদি কোনো ফিস থাকে তখন, এখন তো আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ফ্রি আছে, আপনি যখন ফিস অ্যাড করা হবে সার্ভিস চার্জ, আপনি যদি চান যে এই 1000 রিয়ালের সাথে সার্ভিস চার্জ অ্যাড হোক তাহলে এই অপশনটা চালু করে দিবেন। আর যদি চান যে 1000 রিয়ালের ভিতরে ফিস কাটুক তাহলে এই অপশনটা চালু করার দরকার নেই। আপনারা নিচ থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার যদি ফিস থাকে এখানে দেখাবে, না থাকলে এখানে দেখুন বর্তমানে কিন্তু সম্পূর্ণ ফ্রি, তাই কোনো ধরনের ফিস দেখাচ্ছে না। তো আমাদের সব কিছু ওকে আছে। পে অপশনে ক্লিক করবেন, করার পর ওটিপি যাবে, ওটিপি দিয়ে দেবেন। এখানে সবচেয়ে আমাদের বাংলাদেশিরা টাকা পাঠিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যান। আপনি যদি শুক্রবারে পাঠান এই টাকা জমা হইতে হইতে সোমবার লেগে যেতে পারে। যাই হোক, ওটিপি দেওয়ার পর এখানে কল যাবে, কল রিসিভ করবেন। এরপর হচ্ছে আপনি তারা যেটা সেম আগে যেভাবে বেনিফিশিয়ারি অ্যাড করেছেন সেভাবে আপনি কলটা শুনে যে অপশানে ক্লিক করতে বলবে সেটা ক্লিক করে দিবেন। তো এখানে বলে রাখছি যে ব্যস্ত হওয়া যাবে না। আপনি শনিবারে পাঠান সেটা কিন্তু রবিবারে অনেক সময় নাও জমা হইতে পারে, সেটা সোমবারে বা মঙ্গলবারেও জমা হইতে পারে। ম্যাক্সিমাম 3 কর্মদিবস, যেদিন 3 কর্মদিবস মানে বাংলাদেশে 3 দিন, যেই 3 দিন ব্যাংক খোলা থাকে এরকম 3 দিন সর্বোচ্চ আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরও যদি না যায়, এরপর আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন আমরা 1000 টাকা পাঠিয়ে দিয়েছি, কোনো ধরনের আমাদের কিন্তু বর্তমানে সার্ভিস চার্জ লাগে নাই। এটা প্রায় সময় বিভিন্ন অফার থাকে, তাই খুবই চমৎকার একটি অ্যাপস, আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা আবারও ট্রান্সফার অপশনে আসলাম। ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে আসার পর ট্রান্সফার টেকিং এই অপশনে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটা কিন্তু বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। নিচেরগুলো দেখুন পেইডও হয়ে গেছে অলরেডি, এগুলো অনেক আগের। তো
তো যখন সাকসেসফুলভাবে হবে তখন কিন্তু এখানে পেড দেখাবে। আমরা যেটা নতুন পাঠিয়েছি দেখুন এখন প্রসেস আছে সাকসেসফুল, যখন বাংলাদেশের ব্যাংক রিসিভ করবে তখন সাকসেসফুল দেখাবে। এটা দেখা যাচ্ছে আপনি পাঠাইলেন ইসলামী ব্যাংকে কিন্তু এটা অন্য ব্যাংকে রিসিভ হইয়া এরপরে বিএফটিএন এর মাধ্যমে কিন্তু আবার আপনার ইসলামী ব্যাংকে আসবে। যেমন আমি পাঠাইছি ন্যাশনাল ব্যাংকে, এটা কিন্তু জনতা ব্যাংক রিসিভ করে তারপরে পাঠাইছে, এই জন্য একটু সময় দেরি হয়, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেন চালু করবেন? ব্যাংকিং, ওটিপি, বিকাশ নগদ ব্যবহার করার জন্য। আর যারা অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি চাচ্ছেন যে বিকাশ ব্যবহার করতে, তাদের জন্য আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ, নগদ, উপায় এই তিনোটা অ্যাপস একটা সার্ভারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা প্রবাস থেকে বিলিয়ন ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া বাংলাদেশে এইচডি কোয়ালিটিতে কথা বলতে চাইলে সোনিডো গ্লোবাল রেজিস্ট্রেশন করুন। যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে অবশ্যই নিতে পারবেন।